কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর রথ তো এখনও আছে তো আমাদের এখানেও। আর আজকের ওয়েদারটা মাঝে মাঝে রোদ্দুর উঠছে আর মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। আমাদের তো মিস্ত্রি লেগেছে, কারণ আমাদের ওই বাইরে ব্যাকগ্রাউন্ডের দিকে আর একটু পরেই কেটে দেওয়া হবে। ঠিক আছে, পেয়ারা গাছগুলো, পেয়ারা গাছ, আম গাছ, এই দেখো ওখানে অর্ধেকটা কাটা আছে আর এখানে সব কাটছে। এই পজিশনটা থেকে এই পজিশনটা অর্ধেকটা থাকবে বাগানের জন্য, অর্ধেকটা কেটে দেওয়া হচ্ছে। পেলে যে ওইদিকে সব পাতকুয়াটা চারিদিকটা কালকে ঘেরা হয়ে গেছে আর আজকে গাছপালাগুলো করে ফেলছে, কারণ ওখানে একটা মায়ের একটা ছোট করে রান্নাঘর হবে। আর এমনিতেই তো আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোট, মায়ের আবার ওই রান্নাঘরটা পছন্দ নয়, তাই বাইরের সাইডে যেহেতু জায়গা আছে। আর গাছগুলোকে না কাটলে কাটছে তো খুব মন খারাপ করছে, কারণ এত বড় করলাম গাছগুলো। আম গাছগুলো পরের বছর থেকে হয়তো আম হতো ওই সাইডের আম গাছগুলো, আর পেয়ারা গাছও তো হচ্ছে, কিন্তু আর কয়েকদিন পর যে করবে, কয়েকদিন পর থেকে আর মিস্ত্রি লাগবে না, পাওয়াও যাচ্ছে না এখন মিস্ত্রি। তো তাই ওই গাছগুলোকে করা হচ্ছে। এবার আমি বলেই দিয়েছি, আমার তো খুব মন খারাপ, কারণ এত বছর ধরে জল টল দিলাম, তারপরে এখন যদি কেটে দেয় তো মন খারাপ লাগবেই। তো তাই আবার বাবা বলেছে যে নতুন আবার চারা এনে নার্সারি থেকে আম গাছ পেয়ারা গাছের চারা এনে ওই জায়গাটাতে বসানো হবে। তো তাই একটু ভালো লাগছে, কিন্তু গাছগুলোকে কাটছে তো খুব মন খারাপ করছে যে এত বড় গাছগুলো করলাম আবার কেটে ফেলতে হচ্ছে। কালকে দাদুও এসেছিলো, দাদুও তো গাছ পছন্দ করে, তোমরা তো জানোই। তাই দাদু এসেছিলো, দাদু বললো যে আমি আসলাম তোমার গাছটাকে বাঁচানোর জন্য, কিন্তু গাছটা এমন জায়গায় হয়েছে পেয়ারা গাছটা, না কাটা ছাড়া আর হবে না, কারণ আমাদের দুটো বাথরুম হবে আর রান্নাঘর হবে। তো তাই ওই পজিশানটাতে হচ্ছে, আর এই দিকটাতে করা যাবে না, ঈশান কোণ পড়ছে, তো তাই ওই দিকটাতেই হচ্ছে। আর ওই দিকের মেঘগুলো দেখো খুব সুন্দর লাগছে। এই গাছটাও কদিন মধ্যে কাটা হয়ে যাবে, আর পেয়ারা গাছগুলো দেখতেই পাচ্ছ বাইরে অন্যদের জায়গায় চলে গেছে, তাই আরোই কাটা হয়ে যাচ্ছে। থাক, আবার পেয়ারা লাগবে, আর কত পেয়ারা ধরেছে। পেয়ারাগুলোর দিকে তাকিয়ে একটু মন খারাপ লাগছে, কি আর করা যাবে। এই দিকটাতে দেখো আছে ঘুগনি, কি বাজার করা হয়েছে দেখাই তোমাদেরকে। এই দেখো ঢ্যাঁড়স, আর নিচে আছে পটল, আর এতে আছে আলু আর কুমড়ো। কুমড়োটা খুব সুন্দর, দেখো খুব সুন্দর রান্না হয়েছে না কুমড়োটা। এতে আলু আছে, আর ফ্রিজের মধ্যে কি আছে দেখি। ফ্রিজের মধ্যে আছে মাছ, আর ফ্রিজের গেট পুরো খোলা যাবে না, পুরো বরফে ভর্তি হয়ে গেছে। দুধের প্যাকেট আছে আর মাছ আছে। দেখি মা তো আবার মাছ বাছতে গেছে, অন্য মাছ, মাছটা বের করি। জলের বোতল আছে কয়েকটা। এই যে মাছটা নিয়ে চলে আসলাম, কি মাছ আছে চলে তোমায় খুলে দেখাই। কালকের মাছ ছিল, এই যে একটাতে আবার নুন হলুদ মাখিয়ে রেখে, নুন হয়তো হলুদ মাখিয়েছে কালকে এইগুলো। আর খুব সুন্দর মাছটা, দেখো পুরো মাংসের মতো লাগছে, তাই না। এবার মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে একদিন খাওয়া হবে কচুর লতি। তো আগের দিনটা তো খুব সুন্দর খেতে হয়েছিল। এখানে এই যে চালটা ধুয়ে নিচ্ছে, কারণ ভাত তো বসাবে তাই। আর এখানে মাছ আছে, এইটা হচ্ছে কি মাছ, ভোলা মাছ, আর দাদায়ের চিংড়ি মাছ আছে, আর এর মধ্যেও মাছ আছে, কত মাছই হয়ে গেছে। আর এখানে আলু পটল কেটে রেখে দিই। দেখো বিপত্তারিণী তো আজকে পুজো হয়েছে,
তো সেই জন্য চলে এসেছে বিপত্তারিণী পুজোর ডুরি। আর এতে কি আছে দেখতে বোনো, প্রসাদ। এতে মিষ্টি আছে, তো আন্টিরা দিল। তাড়াতাড়ি একটা পরে নিই, একটু মিষ্টিটা একটু খাই। চলো খেয়ে দেখো এখানে কে, ওখানে বনু আছে আর এ কি করেছে, এখানে উঠে পড়েছে। তো যেই গলার আওয়াজটা পেয়েছে অমনি উঠে পড়েছে। কি হয়েছে তোর? ওই হলো হলো, এই হলো, কি সুন্দর ওকে লাগছে দেখো, এই দেখো, এই হলো, এই দেখো এবার কি করে দেখো। আয়, চলে আয়, এই দেখো, আয়। রান্না বান্নাও কমপ্লিট হয়ে যায়, মাছের ঝাল। সিজনের ফল নিয়ে নিলাম, আম আর পেয়ারা গাছ। সোহম এখন সাইকেল চড়ছে, এই সোহম, সোহম। দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিলাম। আর ঘুমটা হয়ে গেলে না দুপুরবেলার টাইমে একটু পুরো একেবারে ওয়েদারটাই ফ্রেশ লাগে আর খুব ভালোও লাগে। তো এই যে একটু খাওয়া দাওয়া তো করে একটু ঘুম দিয়ে, মানে ওই 1 ঘন্টা, আমি আবার বেশিক্ষণ ঘুমাতে পারি না, তো তাই 1 ঘন্টারই এই বিকালবেলার টাইমটা, মানে ওই তখন কটা 3:50-এর সময় ঘুমোতে গেলাম আর 5টা ওই 10-15তেই উঠে পড়েছি। ওই চলো এরাও আজকে বিকালে ওয়েদারটা খুব সুন্দর। তো গিয়েছিলাম একটু ওই যেখানে রথ আছে আমাদের ওই মোড়ে গিয়েছিলাম, তো ওখান থেকে একটা জিনিস আনতে গেছিলাম, তো একটু পরে আনবো, এখনো বসেনি করলো, তো তোমাদের তো একটু পরেই দেখাবো। ওইটা তো দেখো তোমরা একবার। তো এখানে আজকে আনা হয়েছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যা তো হয়েই গেছে প্রায়, আর ঘড়ির কাঁটা এখন বাজে 7টার মতো। তো এই যে আনা হয়েছে আজকে
ফুচকা আনা হয়েছে, তার সঙ্গে আছে জল, টক জল, আর সব তেঁতুলগুলো সব তলায় চলে গেছে। আর এখানে আছে ফুচকার যে আলুটা হয় সেটা। আর এখানে আছে আজকে আনা হয়েছে ওই কুড়মুড় আনা হয়েছে, ব্যাস এই কয়েকটা জিনিস। কোনটাতে দেওয়া হয়নি আর? এইটাতে দেওয়া হয়নি, এটাতে টক দই, এটা হচ্ছে প্র্যাঙ্ক। এটাতে দেওয়া হয়েছে টক দই? এইটাতে দে, এইটাতে দে সস দে। পুরোটা সাজানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এই কয়েকটার মতো পড়ে আছে, তো এগুলো এমনি খাওয়া হয়ে যাবে। আর এটা থাম্বনেলে দেওয়ার জন্যই আমি করলাম। তো দই ফুচকাটা তো জাস্ট অসাধারণ। আর এখানে বনু, তো বনু একটু ফটো তুলছিল, তাই ওকে এরকম দেখছো। চলো। খুব সুন্দর। কেমন? ফুচকাগুলো সবই ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, একটু স্মৃতি গেছে। পুরি অন্ধকার হয়ে গেছে আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 10:30টার মতো। তো এর মাঝে আর ব্লগ আর বানানো হয়নি, তো কারণ একটু পড়াশোনা ছিল তাই। আর বাইরে অন্ধকারে পুরো ঘুটঘুটে অন্ধকার, আর দেখো কয়েকটা শুধু লাইট জ্বলছে। আর এই মাত্র দাদাই আর পাপা আসলো, আমাদেরকে সেটা দেখাই। আর আজকে তো বিপত্তারিণীর ব্রত, তাই রাত্রিরে মা একটু লুচি বানাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো দাদাইও এসে গেছে, আর হাত পা আরে ধুলো। এরপর মা ওইদিকে রান্না বান্না করছে, এবার খেতে দেবে। আর টিভি একটু চালালো, আর এখন তো টিভি তো দেখাই হয় না, দাদাই দেখে, ওই খেলা চ্যানেলটা একটু দেখে। আর লুচি হচ্ছে, এই দেখো লুচিটা খুব সুন্দর হচ্ছে। আর এখানে অনেকটাই হয়ে গেছে। বানিয়েছে কালা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। যখনই লুচি বা পরোটা হয় তখনই এটা মা বানায়। এটা হচ্ছে যে লুচি পরোটার সঙ্গে খাওয়ার একটা ভালো একটা রেসিপি, মানে তরকারি। চলো, এখানে লুচি তো হয়েই গেছে, এরপর আমরা খাবো। আর এখানে আস্তে আস্তে মা করছে, লুচিগুলো কয়েকটাই বাকি আছে। তো ওদেরকে এখন মাছ দিয়ে ভাত মাখিয়ে দেওয়া হবে। আর ওরা এতক্ষণ তো নিচেই ছিল, ওখানে নিচেই ছিল দালানে। চলো এখন এবার গেট খুলে ওদেরকে ছাদেও দিয়ে আসবো, আর ভাতটা মাখিয়ে দিয়ে আসবো। ভালো করে এখনও মাখানো হয়নি। আর ওদের রাত্রিরে ডিনারেও থাকে হচ্ছে প্রত্যেক দিন ভাত, ভাত মাছ নালে দুধ ভাত এরকমই থাকে। ওই দেখো ওখানে আবার বিট্টুও দেখছি বসে আছে। বিট্টু ছাদেই অবশ্য থাকে। এখানে এই যে চলে এসেছে, এখানে মাখিয়ে নি তাড়াতাড়ি, নাহলে এখনই চেঁচামেচি হয়ে যাবে। এই দেখো ওরা এসেও গেছে, এই দেখো বস, ভালো করে একটু মাখিয়ে দিই। ওরা আমি যতক্ষণ ওদেরকে দিচ্ছি মাখিয়ে, ততক্ষণ ওরা একটু চেঁচাবে, কিন্তু বাটিতে মুখ দেবে না। ওদের একটা ভালো অভ্যাস, যতক্ষণ ওদের জায়গাতে ওদের খাবার দেওয়া হচ্ছে ততক্ষণ এই খাবারের থালাতে বা বাটিতে মুখ দেবে না। মাখানো হয়ে গেলে তারপরে চলো, এই দেখো চলে আয়, নেমে আয়। আর বিট্টু, এদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেলে তবে বিট্টু খায়। চল, এই যে ওদের থালা, চলো দিয়ে দিই, খেয়ে নাও, খেয়ে নে। খেয়ে নাও, খিদেও পেয়েছে। সন্ধ্যাবেলা একবারে খেয়েছিল, আবার এখন খেলো। খেয়ে নাও। বিট্টু এই যে চুপ করে বসে আছে। আর বাইরেটা ঠিক এরকম লাগছে এখন। তো
আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করছি। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে মোটামুটি, দেখো বাইরেটা বেশ ভালোই হাওয়া দিচ্ছে। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টাটা। আর ঘড়ির কাঁটায় এখন মনে হয় বেঁচে গেছে ওই 11টার মতো। আর সব বাইরে চাবি টাবি সব দেওয়া হলো। চলো টাটা।